আল্লামা মামুনুল হক সাহেবকে আল্লাহ এত বড় এলেম দান করেছেন, এত বড় যোগ্যতা দান করেছেন, এত বড় বাকশক্তি দান করেছেন, এত বড় দ্বীনের খাদেম হিসাবে কবুল করেছেন। গলাকাটা ওয়াজ ব্যবসায়ীরা আল্লামা মামুনুল হক সাহেবের ঠ্যাঙ্গের ধুলার সমানো হবে না। মামুনুল হকের এই মুখ দিয়ে হাদিস কোরআন বের হয়, বুখারী শরীফ বের হয়, তিরমিজি বের হয়, মুসলিম বের হয়, আল্লাহর কালাম বের হয়। যে সমস্ত কুচক্করি মহল তার মুখে প্রস্রাব করবে, ও আল্লাহ তাদের উপর গজব নাযিল করেন, গজব নাযিল করেন। আমি বলতেছি যে আমি আমার শেষ কথা, কথা শুনেন, মামুন সাহেব তো শুনবেনি। যেই চেরাগ আল্লাহ জ্বালান, ওই চেরাগ যদি কেউ নিভাইতে চায়, চেরাগ নিভাইতে পারে না। যারা নিভাইতে চায় তারাই নিভে যায়। মামুন বের হয়ে আসবে, আল্লাহ আল্লাহ করবে, আল্লাহ করবে, কিন্তু মামুনকে এইভাবে বেইজ্জত করে কোটি ওঠা আপনার বিবেকে কি কয়? আপনারা তাহাজ্জুদ করেন বলে আপনি বলে নামাজ পড়েন, সকালে তসবিহ পড়েন, আজকাল রাতে তাহাজ্জুদে বিবেকে জিজ্ঞাসা করেন মামুনকে এইভাবে কোটি ওঠা যায় কিনা? আপনার নাস্তিক মুরতাদের কথা শুনতেছেন, জালেমের কথা শুনতেছেন, আপনার কপালে কি আসতেছে? আপনি গোয়ালের রাস্তা রাস্তাকে কসম, আল্লাহর 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 কসম, শুলিতে উঠেও বলবো মামুনুল হককে ভালোবাসি। আচ্ছা, এবার খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, খালেদা জিয়া ইঞ্জিনিয়ার, তো খালেদা জিয়া যদি ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারে, মামুনুল হক ইঞ্জিনিয়ার না হয়ে দেশ চালাতে পারবে না কেন? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবারের অন্যতম সদস্য আমার ছোট ভাই মাওলানা মামুনুল হক, আমার খুব মনে পড়ে তার দাওরায়ে হাদিস শেষ করার পরে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নিজে গাড়িতে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ বেতুয়া মাদ্রাসায় বুখারীর দর্সে বসায় দিয়ে আসছেন। মানে পড়ালেখা শেষ করার প্রথম মুহূর্তে, কর্মজীবনের প্রথম মুহূর্তে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে তাকে বুখারীর দর্সে বসিয়েছেন এবং তার সাহচর্যেই আন্দোলন সংগ্রামের পথেও সে এগিয়েছে, লিখনির ময়দানেও এগিয়েছে। সর্বক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যোগ্যতা দিয়েছেন, আমি মনে করি শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির অন্যান্য আমানতের সাথে তার পরিবার এবং পরিবারের প্রতিটা সদস্য আমাদের কাছে আমানত। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেবের নাজাতের প্রক্রিয়া, মুক্তির প্রক্রিয়াকে সহজতর করে দেন ইয়া আল্লাহ। দরবারে দোয়া করতেছিলাম, আল্লাহ আমরা অভিভাবক হারা হয়ে গেছি, রাহবর হারা হয়ে গেছি, আমাদের নেতৃত্ব কে দিবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির ঘরে এমন এক সন্তান সৃষ্টি করেছেন যার বাবার মসনদে বসে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম উনি এখন জাতির নেতৃত্বে আসীন হয়েছেন। আল্লামা মামুনুল হকের ডানে তোমরা পাহারা দিবে, আল্লামা মামুনুল হকের বামে তোমরা পাহারা দিবে, আল্লামা মামুনুল হকের সামনে তোমরা সৈনিক হয়ে এগিয়ে যাবে। মামুনুল হকের স্বপ্ন বাস্তবায়নে গায়ের তাজা খুন তোমরা ঝরিয়ে দিবে। মামুনুল হকের দীপ্ত হুঙ্কারের সাথে তোমরা কণ্ঠ মিলিয়ে বাতিলকে বলে দিবে আমরা মামুনুল হকের সাথে শাহাদাত বরণ করতে রাজি। এটি হোক আজকের দাবি। হ্যাঁ বাঙালি, এই এক শিক্ষা না 29শে ফেব্রুয়ারি থেকে মাইলের উপরে নরেন্দ্র মোদী যদি আসতে চায়, একটা করে ঝাঁটা আর একটা করে জুতা, এক দুটো করে 18 কোটি বাঙালির 36 কোটি জুতা ঝাড়ুর বাড়ি দাও, নরেন্দ্র মোদী সোজা হয়ে যাবে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস বাংলাদেশের 55 বৎসর পর্যন্ত যিনি 50,000-এর উপরে আলেমকে বুখারী শরীফ পড়াইছেন,
সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, জামিয়া রহমানিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, বিশিষ্ট লেখক, সাহিত্যিক, কলামিস্ট, বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, যুব সমাজের নয়নমণি হযরতুল আল্লাম মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু। বর্তমান বাংলাদেশের তারুণ্যের অহংকার, নতুন প্রজন্মের রাহবর শেখ ইবনে শেখ আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া হক আসতেছে। আমি মনে করি অনেকে আপত্তি জানায়, এরকম হুঙ্কার ছাড়ে কেন, চেঁচামেচি করে কেন, চিল্লায় কেন বেটা? আরে ওই চিল্লানোর জন্য কলিজা লাগে, কথা কোন ঠিক কিনা? সব জায়গায় মিন মিন চলে না। এটা ইমানদারের একটা বড় আলামত। আশিদ্দাউ আলাল কুফফার, এই ঈমান সবার মধ্যে থাকে না। মামুনুল হক যুগে যুগে হাজার হাজার আসে না, দুই একটাই আছে। থাকতে কদর করো, চলে গেলে কাইন্দাও পাইবা না। আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় তাইলে মোহাব্বত প্রকাশ করে রক্ত দিতে রাজি আছো তো? মামুনুল হক যুগে যুগে হাজার হাজার আসে না, দুই একটাই আছে। থাকতে কদর করো, চলে গেলে কাইন্দাও পাইবা না। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় রাহবার, আমাদের আলোর বাতিঘর, আমাদের সাহসের স্পন্দন, আলহামদুলিল্লাহ আমাদের মামুন, তিনি আমাদের মাঝে আসবেন। বাংলার সিংহ শার্দুল, বাংলার সিংহ পুরুষ ইনশাআল্লাহ তিনি আসবেন, আসতে রাজি হয়েছেন, উপস্থিত হয়েছেন। এটাই মুরাদনগরবাসীর জন্য, কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য। এই একটা মানুষের জন্য আমরা সারা দেশবাসী অনেক চোখের পানি ফেলেছিলাম, অনেক কেঁদেছি, অনেক কেঁদেছি। ওলামায়ে কেরাম দিনকে দিন, রাতকে রাত ওনার জন্য কেঁদেছে। এদেশের সর্বস্তরের জনগণ, প্রতিটা মুসলিম জনগণের কলিজার ভিতরে আমাদের আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া, প্রত্যেকটা ইমানদারের কলিজার ভিতরে তার প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা পুরা মুরাদনগরবাসী আজকে আমাদের এই প্রিয় রাহবারকে বরণ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তাকে এই জাতির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। ইকরামকে বলবো, বর্তমানে বাংলাদেশের সর্ববৃহত্তম আন্দোলন হওয়া উচিত এবং সর্বসম্মিলিতভাবে। আমি হাটহাজারী হযরতকে বলবো, আমি বলবো জামিয়া রহমানিয়ার মামুন সাহেবকে, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ভারত লং মার্চের, বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে লং মার্চের ডাক দিয়েছিলেন। বাংলার মাটি একটি লং মার্চ দেখেছিল, আর দেখবে না, আর ওইরকম লং মার্চ আর দেখতে পাবে না। আমরা আশাবাদী আল্লামা মামুনুল হক ভবিষ্যতে এদেশের নবপ্রজন্মকে ডাক দিবে। তোমরা চিত্র দেখতে পাবে, চিত্র দেখতে পাবে, অপেক্ষা করো, চিত্র দেখতে পাবে। ঠিক কিনা? যেমনি ভাবে ফিতনা আসবে তসবির দানার মতো, ঠিক তেমনি ভাবে মুসার মতো, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো, এরকম মামুনুল হক সাহেবের মতো দ্বীনের ইসলামের অতন্ত্র প্রহরীরা, জুনায়েদ বাবুনগরীর মতো, আল্লামা শাহ আহমদ শফির মতো, নূর হুসাইন কাসিমের মতো, নুরুল ইসলাম ওলির মতো জানবাজ মুজাহিদরাও ময়দানে চলে আসবে। ইসলামের পতাকা এবং ঝান্ডাকে উঁচু করার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব দিবেন তিনি। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তারুণ্যের অহংকার, যুবকদের অনুপ্রেরণা আমরা যাকে দেখতে পাই তিনি হলেন মোহতারাম মামুনুল হক দামাত বারাকাতুহুল আলিয়া। আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন। তিনি যেন ভবিষ্যতে এরকম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো বাতিলের বিরুদ্ধে দাঁড়াতে পারেন। আল্লাহ তাকে সেই নেক হায়াত দান করুন, তার কণ্ঠকে আল্লাহ বুলন্দ করুন। শাইখুল হাদিস ইন্তেকাল করেছে, কিন্তু শাইখুল হাদিসের প্রতিচ্ছবি পৃথিবীতে এখনো আছে, আল্লামা মামুনুল হক। আল্লামা আজিজুল হক সাহেবের বেটা, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ ना हो तो थुरा थुरा, আমি কই কুছ না হতো থুরা থুরা না, বড়া বড়া। ওমা কথা কয় না।
আমরা তো এই মামুনুল হক সাহেবকে নিয়ে একটা স্বপ্ন দেখি, আগামীর বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটকে কোরআনের শাসনে রূপান্তরিত করার জন্য মামুনুল হক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। মামুনুল হক সাহেবের দেশ, এই দেশে কেউ যদি চিন্তা করে চক্রান্ত করে ইসলামকে নষ্ট করে দিবে, ওর স্বপ্ন ঘুমের ভিতরেই থাকবে, জিন্দেগিতেও পূরণ হবে না, পূরণ হবে না। মামুনুল হক আমরা তাকে কলিজা দিয়ে ভালোবাসি, ঠিক না বেটি? মামুনুল হকের সৌরভ আল্লাহ তাআলা এই দক্ষিণ পূর্ব এশিয়া নয় গোটা পৃথিবী পর্যন্ত আল্লাহ তাআলা ছড়িয়ে দিন। হক দাওয়াত বারাকাতুহুম, হুজুরকে আল্লাহ পাক নেক হায়াত দান করেন। আল্লাহ পাক জমানার উমর হিসেবে আল্লাহ কবুল করুন। হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া। বর্তমান সারা বাংলাদেশে যুবকদের অহংকার, মানুষের মৃত মানুষের দিলকে আবার তিনি জিন্দা করে তোলে। শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুল হক সাহেব এখানে রেডি আছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহের কলিজার টুকরা উজ্জ্বল নক্ষত্র মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু। বীর সিপাহসালার ইমারতের অতন্ত্র প্রহরী বাংলার জিন্দা শাহজালাল শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস পেয়েছি। আল্লাহ তাআলা এই নিয়ামতের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহু আলিয়ার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, বলেন আমিন। এবার আপনারা শান্ত হয়েছেন তো? সারাক্ষণ তারা এদিক ওদিক তাকাইতেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন কিবলা কবে চেঞ্জ হবে, বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরায় কাবা আমাকে দেওয়া হবে, এই আশায় বারবার খালি আসমানের দিকে নামাজের সময় তাকাইতেন, নামাজের ভিতরে খালি আসমানে তাকাইতে থাকতেন। এই মনে হয় জিবরাইল আইলো হইলো ঘুরে নিবার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেই শাহরিয়ার কবিররা নাস্তিক বানাতে চাই, পক্ষান্তরে মামুনুল হকরা বঙ্গবন্ধুর কবরে আযাব বন্ধ করতে চাই। আফসোসের দুর্ভাগ্য, আজ যারা মূর্খ সমাজ শাহরিয়ার কবিরকে সাপোর্ট দিয়া মামুন সাহেবের বিরুদ্ধে স্লোগান তোলে, এটা আমাদের সবচেয়ে বড় আফসোস। আমার 1 ঘন্টার কথা, আমার ভাইয়ের একটা হুঙ্কার দিল্লি পর্যন্ত কাইপা উঠবে। এই সজাগ থাকবে তো, প্রস্তুত থাকবে তো, রাতের অন্ধকারে চোখের অশ্রু ঝরাবে তো, দিনের বেলায় প্রয়োজন হলে শাহাদাতের রক্ত দেবে তো। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস হযরতুল আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুহু আলিয়া, আল্লাহ হযরতকে দ্রুত আমাদের মাঝে উপস্থিত করে দেন। হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে আসবেই বাংলার বীর সিপাহসালার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন। স্পষ্ট বক্তব্য আজকে এখানে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির সেই কথাকে আমি অন্তরে দৃঢ়ভাবে ধারণ করি এবং আমরা যে রাজনীতির উত্তরাধিকার বহন করি, আমি মামুনুল হক শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির রাজনীতির একজন আদনা কর্মী এবং গোলাম।